করছে কলকাতা হাইকোর্টের একাংশ। বিজেপির লোকেরা বেটিং করছে, আর সেই বেটিংয়ের সেই বেটিংয়ের দোসর হিসেবে কাজ করছে কিছু বিচার ব্যবস্থার বিচারকের আসনে থাকা বিচারপতিরা। এবং এ তো দিনের আলোর মতো স্পষ্ট, তারা বিজেপির প্রার্থী এখন। সুতরাং আমরা যা বলেছি সেটা মানুষের কাছে পরিষ্কার, তবে মানুষের জবাব দেবে। আমি মনে করি গণতন্ত্রে কোনো কারোর ক্ষমতা নেই শেষ কথা বলার। মানুষ যদি ঠিক করে নেয়, মানুষের কাছে সব দিনের আলোর মতো পরিষ্কার। বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যম, বিজেপি, ইডি, সিবিআই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ইলেকশন কমিশন, যার যত ক্ষমতা আছে প্রয়োগ করুক। 4 তারিখ ভোট বাক্স খুলবে, দেখবেন জয় মানুষের হবে, চক্রান্তকারীদের নয়। সেটা তো রাজ্য প্রশাসনের ব্যাপার, সেটা প্রশাসন বলতে পারবে, সেটা রাজ্য সরকারের ব্যাপার। তবে আমি মনে করি যে একটা ইললেজিটিমেট বা রায় যদি আমার মনে হয় যে ঠিক নয় বা অবৈধ, আমার চ্যালেঞ্জ করার রাইট আছে। এটা আমার ফান্ডামেন্টাল রাইট, আমার মৌলিক অধিকার। বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমি অত্যন্ত আশাবাদী এবং সুনিশ্চিতভাবে আপনাদের বলতে পারি এবার তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো ফল করবে। আমরা পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে এবং পুরুলিয়াতে বরাবর ভোট শান্তিপূর্ণ হয়। আমরা পঞ্চায়েতেও ভালো ফল করেছি। আমরা এবার লোকসভাতেও যে 7টি বিধানসভা রয়েছে প্রত্যেকটা থেকে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান বাড়বে এবং লোকসভায় আমাদের ভালো ফল হবে। আমি আবার বলছি, বিজেপিকে হারানোর ভোট না, মানুষের অধিকার, মৌলিক অধিকার রক্ষা করার ভোট। এই যে অভিন্ন দেওয়ানি বিধি করে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া, সংবিধানে আপনার ভোটাধিকার কেড়ে নেওয়া, এসটি কর্মীদের মধ্যে ঝগড়া লাগিয়ে রাখা, মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, আজকে এই যে একের পর এক ঘটনাগুলো ঘটেছে, বাড়ির টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, আপনি আমাকে দেখাতে পারবেন একটা চিঠি জ্যোতির্ময় সিং মাহাতো লিখেছে, বিজেপির একজন বিধায়ক লিখেছে? আপনি দেখান, আমি পায়ে হাত দিয়ে নমস্কার করব, ক্ষমা চাইব। আমি খালি বলছি শ্বেতপত্রটা প্রকাশ করুন, এরা পারছে না। আপনারা প্রশ্ন করুন এদেরকে। আমি যে প্রশ্নগুলোর উত্তর দিলাম, আমি তো দাঁড়িয়ে উত্তর দিলাম, আপনারা বিজেপির নেতাদের করুন, বাকি উত্তর ওরা দিক।